অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইমরান সুবুত, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনারা নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের ট্রান্সফর্মার অয়েল, একটি সঠিক ট্রান্সফর্মার অয়েল কীভাবে নির্বাচন করবেন, কিসের ভিত্তিতে, কী কী প্যারামিটার্সের ভিত্তিতে, তা নিয়ে একটু আমার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে ট্রান্সফর্মার মেশিনটা আসলে অ্যাকচুয়ালি একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রিক কম্পোনেন্ট, যেটা আসলে বিদ্যুৎ সঞ্চালন লাইনে আমরা ব্যবহার করে বিদ্যুৎটাকে, আমরা উৎপাদিত বিদ্যুৎটাকে গ্রাহকের পর্যায়ে, ফ্যামিলি হোক, ইন্ডাস্ট্রি হোক, যে কোনো জায়গায় আমরা এই ট্রান্সফর্মার এর মাধ্যমে বিদ্যুৎটা আমরা পৌঁছে দিয়ে থাকি। সো প্রথমেই আমরা যদি ট্রান্সফর্মার অয়েল নির্ধারণ করতে যাই, তাহলে প্রথম যে আমরা ট্রান্সফর্মার অয়েলটা কিনবো, যেই ট্রান্সফর্মার অয়েল কোম্পানি থেকে ট্রান্সফর্মার অয়েল কিনবো, তাদের অভিজ্ঞতা আছে কিনা, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নেব এবং অবশ্যই তাদের যে টেকনিক্যাল ডেটা শিটটা আছে, ট্রান্সফর্মার অয়েল প্রত্যেকটারই একটা পিডিএস বলে, প্রোডাক্ট ডেটা শিট বা টেকনিক্যাল ডেটা শিট, সেটা আমরা নিয়ে তাদের যে প্যারামিটার্সগুলো আছে তার সাথে বেসিক কয়েকটি প্যারামিটার্স আমরা এর সাথে মিলিয়ে নেব। যেমন দেখবো বাংলাদেশের বিদ্যুৎ প্রবাহের সাইকেল হচ্ছে 50, সো সেক্ষেত্রে আইইসি 60296, বেসিক্যালি 296 50 সাইকেলের জন্য এটা বোথ প্যারাফিনিক বেস এবং ন্যাপথেনিক বেস, বোথ ট্রান্সফর্মার অয়েলের জন্য আসলে আমরা এটা ব্যবহার এই সূচকটা নির্ধারণ করে থাকি। তারপরে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে ব্রেকডাউন ভোল্টেজ বিফোর ট্রিটমেন্ট এবং ব্রেকডাউন ভোল্টেজ আফটার ট্রিটমেন্ট। ব্রেকডাউন ভোল্টেজ বিফোর ট্রিটমেন্ট, ব্রেকডাউন ভোল্টেজটা থাকবে 30 to 40 কেভি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিক ফর ন্যাপথেনিক অ্যান্ড প্যারাফিনিক বোথ। এবং আফটার ট্রিটমেন্ট ব্রেকডাউন ভোল্টেজ 70 থেকে 80, এটা একদম কমন থাকবে বোথ ন্যাপথেনিক এবং প্যারাফিনিক দুই ধরনের বেস ট্রান্সফর্মার অয়েলের জন্য। এখন আসলে আমরা জানি ট্রান্সফর্মার অয়েলটা আসলে কিস জন্য ব্যবহৃত হয়। ট্রান্সফর্মার অয়েলকে আসলে ইনসুলেটিং অয়েলও বলে, কারণ এই ট্রান্সফর্মার অয়েলটি ট্রান্সফর্মার মেশিনের কোর এবং উইন্ডিং দুটো পার্ট আছে, যেটাকে আপনার অক্সিডেশন থেকে রক্ষা করে, এই জন্য এটাকে ইনসুলেটিং অয়েল বলে। এবং তাছাড়া এই তেলটি, এই লুবঅয়েলটি হিট ট্রিটমেন্ট ফর্মুলায় তৈরি, যার ফলে সে অতিরিক্ত তাপকে শোষণ করে নিতে পারে। গঠনগতভাবে সাধারণত আমি এতক্ষণ যেটা বলছিলাম ন্যাপথেনিক এবং প্যারাফিনিক, গঠনগতভাবে দুই ধরনের হয়ে থাকে। গঠনগতভাবে মানে ফর্মুলেশনস ভাবে, একটা হচ্ছে ন্যাপথেনিক, যেটার ড্রেন টাইম অনেক লং, এবং এটার ড্রেন টাইম অনেক লং, সর্বনিম্ন 5 থেকে 10 বছর এটা ব্যবহার করা যায়, এবং মাঝে মাঝে আপনি একটু চেক করে নিতে পারবেন। এটা আমি বলতেছি একদম কমন যে প্যারামিটার সেটা। আবার প্যারাফিনিক যেটা আছে সেটা 2 থেকে 5 বছর। তারপরে এর ব্যত্যয় আছে, আপনারা একটু চেক করে নেবেন, টাইম টু টাইম কন্ডিশন এবং মনিটরিং করে নেবেন যে আপনার তেলটা, ট্রান্সফর্মার অয়েলের লুব অয়েলটার কি অবস্থায় আছে, সেটা দেখে আপনি আপনার এক্সপার্টিসের সাথে কথা বলে আপনি নির্ধারণ করবেন। আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা রইল। জি, আসসালামু আলাইকুম।